নমস্কার মিত্র। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে বাধ্য হলাম, যা আমার সাথে ঘটেছে, তাই আপনাদের শেয়ার করবো আজকে। ঘটনাটা হলো, ভিডিওর প্রথমেই থাম্বনেইলে দেখতে পেয়েছেন। তা আপনাদের ক্ষেত্রে যদি এরকম কোনোদিন কোনো ঘটনা ঘটে, নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। ঘটনাটা হলো গত 20 জুন আমি একটি অ্যামাজন থেকে মোবাইল পছন্দ করেছি। আমি নেব, দাম হচ্ছে 11,040 টাকার মতো দেখিয়েছে। তো আমি মোবাইলটা পছন্দ করে কালার সেট করলাম, তারপরে দেখলাম ওখানে এক্সচেঞ্জ অফার আছে। আমি বললাম খুব ভালো হলো। আমার একটি মোবাইল আছে, এই 5 মাস বয়স হয়েছে। মোবাইলটি হচ্ছে পোকো M6 5G। আমি চিন্তা করলাম, যদি এটা এক্সচেঞ্জ করে নেওয়া যায় তাহলে দেখি কত দেয়। যদি সঠিক মূল্য পাওয়া যায় তাহলে এটা এক্সচেঞ্জ করে বাকি টাকা পেমেন্ট করে আমি মোবাইলটা নিই। তা সেই অনুপাতে আমি সব সিস্টেমে গেলাম। প্রথমে অ্যামাজন ওপেন করলাম, তারপরে মোবাইলে চয়েস করলাম, কালার চয়েস করলাম, বলে এক্সচেঞ্জ অফারে গেল। এক্সচেঞ্জে দেখলাম 10,000 কত টাকা ওটা এক্সচেঞ্জ ভ্যালু দেখাচ্ছে পুরোনো মোবাইলে। কোন মোবাইল কত ভ্যালুর তা বলতে পারবো না। তা আমি এক্সচেঞ্জ অফারে গেলাম, তখন বিভিন্ন কোম্পানির নাম এলো। তা আমার মোবাইল ছিল পোকো কোম্পানির, পোকো সিলেক্ট করলাম। তারপরে মডেল এলো, পোকোর বিভিন্ন মডেল এলো। সেই পোকো M6 5G আমি মডেলটা আমার যেটা সেটা সেট করলাম। ক্লিক করে খুলে গেলাম, তখন ওরা দেখালো যে আপনার কোনো মোবাইলে ড্যামেজ আছে। আমার মোবাইল তো ড্যামেজ নেই, ওই জন্য আমি নো করে দিলাম। আগে গেলাম, যাওয়ার পরে ওরা IMEI কোড ওটা পুট করতে বললো। তা আমি এটা IMEI নম্বরটা পুট করলাম। পুট করে দেখালো আমাদেরকে ভ্যালু দিচ্ছে ওটা 5,800 টাকা। আমি দেখলাম ঠিক আছে, 2,000 2,500 লস হচ্ছে, ঠিক আছে। ওকে করলাম, এক্সচেঞ্জে গেলাম, গিয়ে সেট করলাম, হ্যাঁ বাই করবো। বাই করলাম, করে আমাকে 5,454 টাকা, ধরুন 5,500 টাকার মতো বাচ্চা দিয়ে আমাকে পেমেন্ট করলো। আমি পেমেন্ট করে দিলাম। 22 তারিখে ডেলিভারি দিতে আসলো। ডেলিভারি আমি গেলাম, মোবাইলটা দিলাম, বললো আপনার পিক আপ আছে? হ্যাঁ, এই নে। দিলাম। ও প্রথমে বাইরের দিকে যত রকম ওর চেক করার দরকার চেক করলো, কোনো ডেন্ট আছে কিনা, ক্র্যাশ আছে কিনা, হ্যাঁ ভাঙাচোরা আছে কিনা। এখন তো নিউ মোবাইল, যাই হোক কিছু পেলো না। এরপরে বললো ইন্টারনাল চেক করতে হবে, তারপরে আপনার ফাইনাল হবে। ওকে, ওরা একটা ওদের অ্যাপ ডাউনলোড করলো আমার মোবাইলে। ডাউনলোড করে এবার চেক করা শুরু করলো। ইন্টারনাল বললো সব এই অ্যাপের মাধ্যমে দেখবেন অটোমেটিক চেক হয়ে যাবে। আচ্ছা, সব চেক হলো, ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, ব্লুটুথ, ওয়াইফাই, আদার্স যা আছে, জিপিএস, সব অটোমেটিকলি চেক হয়ে গেল। হওয়ার পরে এবার IMEI যে নম্বরটি আছে সেটি কিন্তু আর অটোমেটিকলি চেক হলো। সেটি কি করলো, আমার মোবাইলে *#06# মারলে ওই IMEI নম্বরটি মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে। সেটা ওরা স্ক্রিনশট নিয়ে সেন্ড করলো, না আমাকে বললো, যেই স্ক্রিনশট নিল নেওয়ার পরে আমাকে বললো না, আপনার IMEI নম্বর মিলছে না। আমি বললাম এটা কেমন ব্যাপার? আমি কি করবো বলুন? ডেলিভারি বয় বলছে আমি কি করবো বলুন, যে আপনার তো মিলছে না, দেখুন তো। এটা কি সিস্টেম? আপনি সবকিছু চেক করলেন হচ্ছে অ্যাপের মাধ্যমে, অ্যাপ কি IMEI কোডটাও নিতে পারে না? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমি যখন মোবাইলটা এক্সচেঞ্জ করার জন্য অ্যামাজনে আপিল করলাম, আমি ভুল IMEI কোড যদি মারি তাহলে ওরা অ্যাকসেপ্ট করে না। তখন একটা লাল লেখা আসে। তা ভিডিওর আগে আমি দেখাবো আপনাদের সব প্রসেসিংটা কিভাবে কি হলো।
লাল লেখা আসে, বলে প্লিজ এন্টার ইউর ভ্যালিড IMEI কোড প্লিজ। আপনি যখন সঠিক দেবেন, ম্যাচ করবে মডেলের সাথে, IMEI কোডের সাথে নম্বর মিলবে, তখনই ওরা অ্যাকসেপ্ট করে। তখন আমি ওই ডেলিভারি বয়কে বললাম, এটা কেমন সিস্টেম? ওখানে ম্যাচ করেছে বলেই তো ওরা অ্যাকসেপ্ট করেছে। বললাম, আমি ওসব বলতে পারবো না, এখানে না মিললে আমি দিতে পারবো না। এই বলে আমাকে বলছে, তাহলে আমি কি ক্যান্সেল করতে বাধ্য হবো? আমি বললাম, না হলে তো ক্যান্সেল করতে হবে, আমি তো জবরদস্তি তোমার কাছে নিতে পারি না। তা বললো, আপনি এক কাজ করতে পারেন, একটা অপশন আছে যে ব্যালেন্স টাকাটা আপনি যেটা পেমেন্ট করেছেন সেটা বাদ দিয়ে ব্যালেন্স টাকাটা দিলে আমি মোবাইলটা আপনাকে দিতে পারি। আমি বলি, বাবু তোমার মোবাইল আমার দরকার নেই, তুমি ক্যান্সেল করে দাও। তা ক্যান্সেল করে দিল। তা আমি ওদের কাস্টমার কেয়ারে ফোন করলাম। এক মহিলা ধরেছিল, সেটাও আপনাদের দরকার হয় আমি কপিরাইট না থাকলে সেটাও ভয়েসটা রেকর্ড করা আছে, সেটাও শুনে দেবো। সেই মহিলা আমাকে ফোন করে বলল, আমি যখন ফোন করলাম কাস্টমার কেয়ারে, সে বলল যে আপনি এক কাজ করুন, এটা আগে একবার করেছিলেন? আমি হ্যাঁ করেছিলাম, তখন তো ডেলিভারি দেয়নি, আমি বাড়ি ছিলাম না, চলে গেছে, ওরা ওরা আপনাদের কোম্পানি ক্যান্সেল করে দিয়েছে। বলে ওই জন্যই মেলেনি। আপনি এক কাজ করুন, এটা ক্যান্সেল হয়ে যাবে, আপনি রিট্রাই করুন, মানে আবার করুন, এবং সেকেন্ড আই IMEI কোড নম্বরটি দেবেন, তাহলে দেখবেন আপনার কাজ হয়ে যাবে। আমি তাই করলাম, করে আবার 22 তারিখে দিতে এলো, 22 তারিখে ক্যান্সেল হলো, আমি আবার 22 তারিখে আবার বুক করলাম সেকেন্ডটা দিয়ে। সেকেন্ডটা দিয়ে ও 24 তারিখে ডেলিভারি দিতে আসলো, আবার দেখলো সব কিছুর ওই সেম কেস চলে গেল। বাকি যে আমি প্রমাণগুলো রেখেছি সেটা ভিডিওর পরে আপনাদের দেখাচ্ছি। মিত্র, যে ডকুমেন্টসটা দেখাবো সেটা শুরু করছি। এই হচ্ছে মোবাইল আমার। তাই তো বন্ধুরা, যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যামাজনে আমি এই মোবাইলটা চেঞ্জ করেছিলাম। ঠিক আছে, কিভাবে চেঞ্জ হয় সেটা একবার দেখাচ্ছি আপনাকে। এই যে অ্যামাজনে ঢুকলাম, মডেল নাম্বার লিখলাম, মডেল এলো, ক্লিক করলাম, কালার চুজ করলাম, এই কালারের মোবাইল, দাম হচ্ছে 11,400 টাকা। ব্যাংক অফার আছে অ্যাক্সিস ব্যাংকের, তার দাম দেবে 750 টাকা। আর এক্সচেঞ্জ ভ্যালু হচ্ছে 10,800 টাকা। তাহলে আমি এখানে এক্সচেঞ্জ করবো এই মোবাইলটা, তার জন্য এক্সচেঞ্জে গেলাম। আচ্ছা, এক্সচেঞ্জে গেলে দেখুন বিভিন্ন কোম্পানি এসছে নাম। তা আমার এই মোবাইলটা হচ্ছে পোকো, তা আমি পোকোতে যাব। এই হচ্ছে পোকো, গেলাম। মডেল নাম্বার হচ্ছে আমার M6 5G, গেলাম। এটা হচ্ছে 463, গেলাম। এক্সচেঞ্জ ভ্যালু দেখাচ্ছে 5,750 টাকা। ঠিক আছে, ওকে, নো ড্যামেজ, একদম নিউ মোবাইল, 5 মাস বয়স হয়েছে। এবার দেখুন IMEI কোড দিতে বলছে। তা আমি এখানে সঠিক কোডটা দেবো না, একটু ভুল কোড দেবো। কেন দেবো? ভিডিও আগেই বলেছি সে কথা। 86707756567245। এটা আমি লাস্টের দুটো সংখ্যা ভুল দিলাম ইচ্ছা করে, যে ওরা ভুল নেয় কিনা সেটা প্রমাণ। আর মডেল নাম্বার, IMEI নাম্বার যদি না মেলে তাহলে ওরা কি লেখা থাকবে দেখুন, প্লিজ এন্টার ইওর ভ্যালিড IMEI নাম্বার। তাহলে আমি এখানে ভ্যালিডটা দিচ্ছি, 38। এটা হচ্ছে ভ্যালিড নাম্বার। তাহলে দেখুন সঙ্গে সঙ্গে নিয়ে নিল, IMEI ম্যাচ করে গেছে। এই যে ম্যাচিং এগ্রি ইউর মোবাইল পিক আপ। এবার আমি কন্টিনিউ করব। কোনো ড্যামেজ আছে কিনা, ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, GPS, আমার কোনো ড্যামেজ নেই, একদম নিউ কন্ডিশন, ওয়ারেন্টি সমেত আছে মোবাইল। এবার ওরা ফাইনাল ভ্যালুটা দেখাবে, যে ভ্যালুতে এক্সচেঞ্জ হবে। দেখুন 4,830 টাকা দেখাচ্ছে। আমি যখন করেছিলাম 5,800 টাকা দিয়েছিলাম।
যাক গে, এখন কম দেখাচ্ছে, আপনাদের দেখাবার জন্য আমি আবার এটা রিপিট করছি। আপিল করলাম, এবার দেখুন পেমেন্ট অপশন আছে, এই যে এইটা আমার পেমেন্ট করতে হবে, এইটা আমার ভ্যালু। আর এক্সচেঞ্জ সার্ভিস হচ্ছে 179 টাকা। তা আমি বাই করলাম, এবার পেমেন্ট অপশন আসলো। আমি আর পেমেন্ট করছি না, আপনাদের দেখাবার জন্য এই ভিডিওটা করা আমার। তাই আপনাদের জানিয়ে দিলাম। বন্ধুরা, ভিডিওতে যা যা হয়েছে, যা আমার সাথে ঘটনা ঘটেছে সব আমি বলে দিয়েছি। আগে চিন্তা ভাবনা করে তারপরে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা। আমার সাথে ব্যক্তিগত কোনো অ্যামাজনের বা ফ্লিপকার্ট বা কোনো অনলাইন শপিংয়ের শত্রুতা বা মৃত্যুতা নেই। আমরা কাস্টমার, পয়সা দিয়ে মাল কিনি। আমার সাথে যা ঘটেছে